নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, বিপ্লবী ছাত্র জনতা। কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। এইমাত্র আওয়ামী লীগ নেতা কর্মীদের হুঁশিয়ারি করে বিপিনুর বলেন, আপনারা যদি বাংলাদেশ নিয়ে কোনো নৈরাজ্য সৃষ্টি করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পলাইতে পারছে, কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশেই থেকে যাবেন। আর বাংলাদেশে থেকে যদি নৈরাজ্য করেন, প্রধানমন্ত্রী পলাইছে কিন্তু আপনারা পলাইতে পারবেন না। আপনারা 15ই আগস্ট পালন করতেছেন, এতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু নৈরাজ্য করলে তার শাস্তি অনেক ভয়াবহ হবে। আওয়ামী লীগের প্রতি, ছাত্রলীগ, যুবলীগের প্রতি যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে গত 4-5 বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে। ওবায়দুল কাদের, সালমানের প্রমাণরা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে। আপনাদেরকে এই দেশে থাকতে হবে। কাজেই আপনারা এমন কিছু কইলেন না ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা কথা শোনেন নাই, আপনারা এমন কর্মকাণ্ড করেছেন, এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহ মাহবুব জানে। তো সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো, আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন, আপনাদের কারো কথা ভাবেন নাই। প্রধান সেই নেত্রীর ছেলে, তিনি বলেছেন যে তিনি কোনো পার্টির কথা, দলের কথা ভাবছেন না, তিনি তার মা, তার পরিবারের কথা ভাবছেন। কাজেই আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, বিপ্লবী ছাত্র জনতা। কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান, শান্তিপূর্ণভাবে দেশে থাকেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করা থাকলে বিপ্লবী ছাত্র জনতা এবং সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাদের